প্রিয় সুধী, শত শত বছরের প্রাচীন জনপদের প্রাচীন প্রান্তর থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার গন্তব্যস্থল রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর হাট। ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এই জনপদের বানেশ্বর হাটের স্বীকৃতি সমগ্র বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে পড়েছে। বিশেষ করে এই হাটে বিক্রি হওয়া পেঁয়াজ দেশের পেঁয়াজের চাহিদা পূরণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের মানুষের পেঁয়াজের চাহিদা পূরণের ক্ষেত্রে এই রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ঝলমলিয়া হাট, বানেশ্বর হাট এবং পাশাপাশি বাগমারা উপজেলার তাহেরপুর হাটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম ভাই, আজকে পেঁয়াজের বাজার দর কেমন? 1500, 1700 এখন বাজার। দাম এখন বাড়ছে না কমছে? একটু বাড়তি না? ঢাকা রাজশাহী মহাসড়কের দুপার্শ্ব ব্যাপী বিস্তৃত বিশাল এই হাটের ডবরব ধ্বনিতে চারিদিকের পরিবেশ মুখরিত হয়ে ওঠে। রসুনের বাজার কেমন? আজকে ভাই 36 থেকে 44 পর্যন্ত 36 থেকে 44। এই যে বিশাল যে রসুনের হাট, এখানকার রসুন মূলত কোথায় যায়? এখানে আপনার বাংলাদেশে বিভিন্ন জায়গায় যায়। এখান থেকে ফরিদপুর, তারপর চট্টগ্রাম, নোয়াখালী, আপনার ওই মানে দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপারীরা বিভিন্ন জায়গা থেকে আসে। হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে আছে। এই মুহূর্তে আপনারা দেখছেন মাছের বাজার। ভদ্রলোক গগন বিদীর্ণ করা আওয়াজ করে হাটে আসা সকল মানুষকে জানান দিচ্ছে যে তার মাছের দাম খুবই সস্তা। অনেকেই ভাবেন ব্যবসা করা কাজটি খুবই সহজ একটা কাজ, কিন্তু আসলে সেই কাজটি যে খুব সহজ নয়, এই হাটে থাকা মেহনতি মানুষগুলোর পরিশ্রম দেখলেই কিন্তু সেটা বোঝা যায়। মানে জোড়া ইলিশ মাছ জোড়া 400 এই বানেশ্বর হাটে। আপনি আসতে পারে দিবেন লোকজন এখন আসলে? এই তো বৈশাখ এলো বলে বৈশাখ উপলক্ষে ভদ্রলোক ইলিশের দামে কিছুটা ছাড় দিয়েছেন। এখানে যে মাছ এই যে এত আমদানি হয়, মাছগুলো বেশিরভাগ কোথায় থেকে আসে? হ্যাঁ, মানে দুর্গাপুর, বানেশ্বর, তাহেরপুর এই জায়গাগুলো থেকে। এখানে কি পদ্মার মাছ আসে? অল্প হালকা, মানে পুঠিয়া থেকেও আসে না পদ্মার মাছ রাজশাহী নদী থেকে আসে। রাজশাহী নদী থেকে? আচ্ছা আচ্ছা। বানেশ্বরের মাছ হাটাটি অনেক জায়গা নিয়ে বিস্তৃত। কি স্বাদু পানি, কি লবণাক্ত পানি, প্রায় সব পানির মাছই এই হাটে দেখতে পাওয়া যায়। উন্মুক্ত খোলা প্রান্তরে বসে নরসুন্দরদের দাড়িগোপ ছাটার এই পেশাটি বেশ প্রাচীন একটি পেশা। প্রাচীন ঐতিহ্যে ভরপুর বানেশ্বর হাট তার প্রাচীনত্বের সেই ধারাকে এখনো অব্যাহত রেখেছে। তবে এখানে লক্ষণীয় বিষয় হলো ইয়াং জেনারেশনের ছেলেরা তাদের কাছে ঠিক কম আসে। ষাটঊর্ধ্ব মানুষগুলোর উপর নির্ভর করেই উন্মুক্ত খোলা প্রান্তরে বসা নরসুন্দরদের এই পেশা এখন অব্দি টিকে আছে। ওটা এই যে দাড়ি আর চুল যদি একসঙ্গে কাটা হয় বা গোপ টোপ, কত টাকা নেন? মানে দুইটা একসঙ্গে 30-40? মানে দাড়ি কাটা 10 টাকা, চুল দাড়ি 30-40, এত কম? তো মানুষ কেমন আসে আপনাদের এখানে এখন? আপনার নাম কি? যাদব। ওটা আপনারা কত টাকা করে নেন দাড়ি কাটা, চুল কাটা? চুল দাড়ি 50 টাকা। এখন তোমার দিয়ে বলছি, হ্যাঁ তুমি তো 40 টাকা দাও, হ্যাঁ 10 টাকা লেগে তো তোমার সাথে টাকা মারামারি করবো, হ্যাঁ 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 হ্যাঁ। কথা বিস্তারিত। উন্মুক্ত খোলা প্রান্তরে টিকে থাকা এই পেশা কতদিন টিকে থাকবে তা ঠিক আমরা ঠাহর করে বলতে পারি না। তবে একটা প্রজন্মের প্রদীপ নিভে গেলে যে এই পেশা একেবারেই নিঃশেষ হয়ে যাবে, এ কথা অনেকটা হলফ করে বলা যায়। 70 ঊর্ধ্ব নবারুণ সাহেব এখনো তার পরিশ্রমের তড়ি চালিয়ে যাচ্ছেন। বানেশ্বর হাটের কামারপট্টিটি অত্যন্ত ব্যস্ততম একটি স্থান।
মানুষগুলোর সামান্য দম ফেলানোর ফুসরত নেই। বাবজান কত বছর? 71-এ কত বছর ছিল? 71-এ 20। মানে এত বছর আছেন এই পেশার সঙ্গে, এখানে আছেন। বানেশ্বর হাট ঠিক কবে তার যাত্রা শুরু করেছিল এই ইতিহাস জানার জন্য স্থানীয় প্রাক্তন চেয়ারম্যানের সঙ্গে আমার কথা হয়। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি না? আলহামদুলিল্লাহ। আপনার বাসা এখানে? এই পাশে, হ্যাঁ বলেন। এই হাটের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আপনার কিছু জানা আছে? অবশ্যই জানি, উনি একজন চেয়ারম্যান প্রাক্তন। আপনি প্রাক্তন চেয়ারম্যান এখানকার না? আচ্ছা আচ্ছা। হাটের তো সার্ভার ভালোই চলছে। আমাদের দিকে 15 বছর আসেনি হাটে। হাটের মধ্যেই তো ছিলাম আমরা। মানে কত সালের দিকে এই হাট প্রথম বসে? হ্যাঁ মানে কত সালের দিকে এই হাট প্রথম বসে? বাবা, এটি দাদারে আমাদের জিনিস। এই রাত চারানের রাজার হাট এটি। ওরে বাবারে বাবা, চারানি রাজার হাট। হ্যাঁ, এটি চারানের ওরে রাজার হাট। বাবারে বাবারে বাবারে। তাই না? হ্যাঁ, আর শিবপুর ছিল পাঁচানি রাজার হাট। এই পুঠিয়া রাজার হাট এটা? হ্যাঁ এত প্রাচীন হাট? জি। ওরে বাবারে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ফজলুর রহমান। ফজলুর রহমান। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন আপনি। আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সাহেবের কথার মধ্য দিয়ে এই হাটের প্রাচীনত্বের একটা আনুমানিক ধারণা পাওয়া যায়। এই দাদা, এত বড় বড় পাতিল কি আছে এর ভিতরে? এই যে এত বৃহৎ সাইজের, এটার দাম কত? 120 টাকা বেশি, 100 টাকা বেশি। মানে একটা পিস? একটা পিস কতটুকু হয়? 400 গ্রাম। 400 গ্রাম, 120 টাকা করে দাম। কাকা আসসালামু আলাইকুম। ভালো আছেন না? আপনি তো অনেক পাউরুটি নিয়ে বসতেন, পাশে বড় বড় মিষ্টি দেখা যাচ্ছে আর কি। কি মানুষ খাচ্ছে এখন? চরম চরম খায় না? বানেশ্বর হাটের অস্থায়ী এই মিষ্টির দোকানগুলোতে যে মিষ্টির চাহিদা খুবই বেশি তা কিন্তু তাদের কথাতেই সুস্পষ্টভাবে বোঝা যায়। অনেক বড় বড় পাতিলে নিয়ে আসা এই মিষ্টিগুলো সকাল 10টা-11টার মধ্যেই শেষ হয়ে যাওয়াই তার উৎকৃষ্ট উদাহরণ। বানেশ্বর হাট একটি স্বয়ং সম্পূর্ণ হাট, কোনো কিছুরই কমতি নেই এই হাটে। হাটের একটা বড় অংশ জুড়ে বিভিন্ন জাতের ছাগলের আমদানি লক্ষ্য করা যায়। আসসালামু আলাইকুম। এই দুইটা খাসি আপনার? দাম কত চাচ্ছেন দুইটার? দাম চাচ্ছে 25। দাম কি কেউ বলেছে? কত বলেছে? কত হলে ছাড়বেন? দাতা? আসসালামু আলাইকুম। আপনি কয়টা খাসি নিয়ে আসছেন? এই বড়টার দাম কত চাচ্ছেন? মানে 24,000। দাম কি কেউ বলেছে? অবশ্যই। কত বলেছে? 18, 18.5, 19। মানে এটা কত হলে আপনি ছাড়বেন? এটা হ্যাঁ হ্যাঁ, হয়তো 20,500 বা 20 এমন হলে স্যার। 20,000 হলে আপনি ছাড়বেন এটা না? আসসালামু আলাইকুম। আপনি এই খাসি আপনি নিয়ে এসছেন? এই খাসি আপনার? হ্যাঁ, এটা আমার। এটার দাম কত চাচ্ছেন? দাম তো 16.5। 16.5। দাম কি কেউ বলছে? বলছি 13, 13.5। ছবিতে দেখতে পাওয়া ভদ্রলোক ছাগলের বড় ব্যাপারী। এটা আমাকে 1 টাকা দিলে আমি নেব না। ভোরবেলায় শুরু হওয়া রসুনের কারবার সকাল 10টা-11টার মধ্যেই শেষ হয়ে যায়, আর রসুন বিক্রির সেই স্থানেই জমে ওঠে ছাগল বিক্রির হাট। ছাগল বিক্রির পাশাপাশি বানেশ্বর হাটে বাছুর গরুর চাহিদাও কিন্তু অত্যন্ত বেশি এবং যথেষ্ট বাছুর গরুর আমদানিও কিন্তু এই হাটে হয়ে থাকে। হাটে আসা ক্ষুধার্ত মানুষগুলোর ভুড়ি ভোজের মহা আয়োজন দেখছেন। ভাই এ তো ভুনা মাংস নাকি কালো মাংস? কত করে প্লেট? এটা 480 টাকা। মানে প্লেট সিঙ্গেল 120 টাকা। সিঙ্গেল 120 টাকা না? বানেশ্বর হাটে মাংস ভাতের দোকানগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। হাটে মানুষের খানা দানার এ এক মহা আয়োজন। এবার আসি সবজি হাটা। দেখেছেন লাউ দোকানগুলোতে কিভাবে ঝুলছে। হাট বাজার আমাদের জীবনে আমরা অনেক দেখেছি, কিন্তু এভাবে হাট বাজারে লাউ পেঁপে ঝুলে থাকার দৃশ্য আসলে অতটা দেখা যায় না।
বানেশ্বর হাটের সবজির দোকানগুলোতে এক সম্পূর্ণই ভিন্ন আয়োজন। পদ্মাবাহিত রাজশাহী অঞ্চলের মাটি এমনিতেই উর্বরতার এক অনন্য উদাহরণ, আর এই উর্বর ভূমিতে শাকসবজির ব্যাপক ফলন হয়ে থাকে। বানেশ্বর হাটের এক বিস্তৃত এলাকা জুড়ে শাকসবজির এক সমৃদ্ধ আয়োজন লক্ষ্য করা যায়। প্রায় সকল জাতির শাকসবজি এই হাটে পাওয়া যায়। দেখছেন নিরঞ্জন ঘোষের ঘোলের দোকান। যেরকম গরম পড়েছে, ঘোল খেয়ে মাথা ঠান্ডা না করলে আপনার এই হাটে টিকে থাকাই দায়। হাটে এই ধরনের দোকানগুলোতে মনোযোগ আকর্ষণ করা কিছু সৌন্দর্য আছে। এই যে আমরা মানুষ, আমাদের মধ্যে অনেক বৈরিতা থাকে, অনেক দ্বন্দ্ব থাকে, অনেক ভেদাভেদ থাকে, কিন্তু কি মিষ্টির দোকান, কি ঘোলের দোকান, বা কি ভাতের দোকান, এই দোকানগুলো আমাদের বৈরিতা নিরসনে অন্যতম ভূমিকা পালন করে। আমরা প্রত্যেকেই এক হয়ে যাই। বেলের শরবত কত করে গ্লাস? 10 টাকা না? সভ্যতা বিকাশে পালদের ভূমিকা অগ্রগণ্য। এদেরকে কুমোর বা কুম্ভকারও বলা হয়ে থাকে। আদি এই পেশার বিকল্প উপকরণ মানুষ এখন আধুনিক যুগে ব্যবহার করলেও এই পেশার চাহিদা যে একেবারেই শেষ হয়ে যায়নি, হাটবাজারগুলোতে কুমোর বা কুম্ভকারদের সরব উপস্থিতি লক্ষ্য করলে সেটা প্রতীয়মান হয়। তোমার মুখের হাসি এত সুন্দর কিভাবে? আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে না? মাশাআল্লাহ। বাঁশের তৈরি নানা ধরনের ডালি, টুকরি, কোলা এবং সোনার চাহিদা যে এখনো আছে, হাটের এই অংশে এই জিনিসগুলোর সরব উপস্থিতি লক্ষ্য করলেই তা বোঝা যায়। দাম বেশি লিখছে, দাম বেশি লিখছে। মাংসের দাম কেমন আজকে? মাংসের দাম খুচরা বিক্রি হচ্ছে 750, পাইকারি 700, 720। একটু দাম বেশি মনে হচ্ছে নাকি? বাজার একটু বেশি, দাম বেশি। বেশি গরু বেশি? জি জি, ও দেশি ষাঁড় আচ্ছা, গরু। ধন্যবাদ। নারিকেলের এবং চিনির লাড়ুর এই বেশ চাহিদা আছে। দোকানগুলোতে মানুষের ভিড় দেখলেই তা অনুমান করা যায়। কাকা নাটোর থেকে এসেছেন। সে কবিরাজি করে পেট চালায়। মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্য মাইক্রোফোন নিয়ে গান বাজনাও করে। পরিশেষে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বিখ্যাত বানেশ্বর হাট থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন। সবার প্রতি শুভকামনা।